হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো একটা লাড্ডু। এই লাড্ডুটা আমাদের হেল্প করবে বোন হেলথের জন্য, আমাদের হেয়ার গ্রোথের জন্য, স্কিন ভালো রাখার জন্য। তো চলুন এরকম তিলটা ভেজে নেব, যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা হাঁড়ি। এখানে আমি হাঁড়িটার মধ্যে দিয়ে ভেজে নেব। আপনারা হাঁড়ি কড়াই যে কোনো কিছুর মধ্যে দিয়ে ভেজে নিতে পারবেন। হাঁড়িটা দিয়ে দিয়েছি, আমি গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। এখন ঢেলে দিচ্ছি আমি তিলটা। এখানে আমার 250 গ্রাম তিল আছে। তিলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম লো রেখেছি। এটাকে আমি ভেজে নেব। এটা তিলটা দেওয়ার পরে কিন্তু কন্টিনিউ নাড়াতে থাকতে হবে, নাহলে তলায় পুড়ে যাবে। আর তিলটা যদি একটু বেশি লালচে হয়ে যায় তাহলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যায় তিলে। যার জন্য তিলটা যখন ফুলে উঠবে, তিলটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যে 5 থেকে 7 মিনিটের মাথায় এটা কিন্তু বেশ ফুলে উঠবে। তিলটা বেশ চেপে যাবে আর আরও একটু হোয়াইটিশ হয়ে যাবে। এখন একটু লালচে হয়ে আছে, তখনই আমরা কিন্তু নামিয়ে ঢেলে নেব। এটাকে ছড়ানো যে রেসিপির জন্য আমাদের ভাজা তিল লাগবে, যে কোনো রেসিপির জন্য যখন আমরা ভাজা তিল ইউজ করবো, তখন কিন্তু আমরা এইরকমভাবে তিলটা ভেজে নেবো। সে নাড়ুর জন্য হোক, তিলপট্টি বানানোর জন্য হোক, এত অন্য কিছু রেসিপির জন্য হোক, তো আমরা কিন্তু তিলটা তখন এইরকমভাবে ভেজে নেবো। এই দেখুন, তিলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তিলটা ফুলে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে এটাকে ভেজে নিলাম। এখন এটাকে নামিয়ে নিচ্ছি। কালার চেঞ্জ করে দেবো না আমরা, নামিয়ে এটাতে তো হয়ে যাবে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঢেলে নিচ্ছি। এই দেখুন, তিলটা ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তিসিটা। তিলটা ভাজতে সময় কম লাগে, কিন্তু তিসিটা ভাজতে একটু বেশি সময় লাগে। তাই তিসিটা আমরা লো ফ্লেমে একটু নাড়িয়ে ভেজে নেব এটাকে। দেখুন, তিসিটা ভাজা হয়ে গেলে কিন্তু চকচকে হয়ে যায়। তিলটা যেমন ফুলে যায়, তিসিটা কিন্তু চকচকে হয়ে যাবে। এইটাকে আমি আরও 2 মিনিট মতো ভেজে নেবো লো ফ্লেমে। তারপরে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঢেলে নেব। ভেজে নেওয়া তিলটা আমি ঢেলে নিয়ে রেখেছিলাম। এখন ঠান্ডা হয়ে গেছে। এটাকে একটু হাত দিয়ে এরকম করে ঘষে একটু ঝেড়ে নেব। যদি কোনো ধুলোবালি থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। আর এই খোসাগুলো অনেক সময় অনেকটাই হয়ে যায়, তো আমি ঝেড়ে নিচ্ছি। একটু ঝেড়ে নিয়ে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। দেখুন, নিয়েছি আমি মিক্সির মধ্যে, ছোটো জারটার মধ্যে নিলাম, তাহলে খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে। এবার আমি এটাকে গুঁড়ো করে নেব। তিসিটাও আমি ঠিক একই রকমভাবে গুঁড়ো করে নেবো মিক্সির মধ্যে দিয়ে। তো নিয়ে নিচ্ছি আমি মিক্সির মধ্যে। এই দেখুন, এবারে নিয়ে নিয়েছি আমি সানফ্লাওয়ার সিডটা। এটাকেও আমি একটুখানি ভেজে নেব। এই দেখুন, 4 থেকে 5 মিনিট আমি এটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি। আর এটা খুব সুন্দর দেখুন রোস্ট হয়ে গেছে। এখন আমি এটাকেও ঢেলে নেবো, সানফ্লাওয়ার সিডটাকেও ঢেলে নিই। দেখুন, ঢেলে নিয়েছি আমি সানফ্লাওয়ার সিডটা। এবারে নিয়ে নেব আমি আখরোটটা। আখরোটটা বেশ অনেকটা পরিমাণে নিচ্ছি আমি। তো আখরোটটাকে আমি এরকম করে ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে এটাকে ড্রাই রোস্ট করে নেব। এরকম আখরোটটা দিয়ে আমি 2-3 মিনিট নাড়িয়ে নিয়েছি। একদম মিডিয়াম লো ফ্লেমে আমি এটাকে নাড়িয়ে ভেজে নেব। দেখুন, ভেজে নিয়েছি আমি আখরোটটাকে। এখন আখরোটটাকেও ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে ঠান্ডা হয়ে গেলে এটাকেও গুঁড়ো করে নেব। আমি আলাদাভাবে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একসাথেও গুঁড়ো করে নিতে পারবেন। আমি এর সাথে ভেজে রাখা রোস্টেড পিনাটও অ্যাড করব এই লাড্ডুটার মধ্যে। আপনারা চাইলে পিনাটটা অ্যাড করতে পারেন অথবা নাও করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বাকি সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো। আমি এগুলো এখন ভেজে নিয়েছি। এই দেখুন, আমি এটাকে রোস্ট করে নিয়েছি, ড্রাই রোস্ট করে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকেও ঢেলে নেব। ঢেলে নিয়ে এটাকে ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। আমি আলাদাভাবে সব ভেজে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে সব কিছু একসাথে গুঁড়ো করে নিতে পারবেন। আমি এর মধ্যে অ্যাড করব একটু রোস্টেড পিনাট, আমি অ্যাড করব রোস্টেড চানা। দেখুন, চানাটাও আমি আগে রোস্ট করে রেখেছিলাম। আপনারা চাইলে সঙ্গে সঙ্গে করে নিতে পারেন অথবা আগেও করে রাখতে পারেন। তাহলে কি হবে যে তৈরি করে নেওয়ার সময়, লাড্ডুটা তৈরি করে নেওয়ার সময় টাইম কম লাগবে। তো আমি এটাকে রোস্ট করে নিয়েছিলাম আগেই। এখন আমি এরকম করে ছিলকাগুলো ছাড়িয়ে নিচ্ছি পুরোটা। নিয়ে এটাকে ঝেড়ে নেব, নিয়ে অ্যাড করে নেব। নিয়ে সানফ্লাওয়ার সিডটা আর এটা একসঙ্গে আমি গুঁড়ো করে নেব। তো
তো নিয়ে নিয়েছি একটা মিক্সির জার, এর মধ্যে নিয়ে নিয়েছি সানফ্লাওয়ার সিডটা ঢেলে নিয়েছি। এখন এই রোস্টেড চানাটা আমি ছাড়িয়ে নিয়ে এটাও এর মধ্যে অ্যাড করে দেবো। নিয়েছি আমি রোস্টেড মাখানাটাকে আমি রোস্ট করে নিয়েছি, ড্রাই রোস্ট করে নিয়েছি। তো মাখানাটাও নিয়ে নিয়েছি মিক্সির জারের মধ্যে। এখন সবগুলোকে দিয়ে একসঙ্গে আমি গুঁড়ো, এই দেখুন রোস্ট করা আখরোটটা আমি নিয়ে নিয়েছি। এখন এটাও গুঁড়ো করে নেবো। আর আমি একদম পাউডারের মতো গুঁড়ো করবো না, একটু দাঁড়া করে গুঁড়ো করে নেবো, একটু দানা দানা করে, তাহলে লাড্ডুটা খেতে ভালো। এই দেখুন গুঁড়ো করে নিয়েছি, এখন আমি ঢেলে নিচ্ছি। আমি নিয়ে নিচ্ছি খেজুর গুড়টা আমি কিনে রেখেছিলাম ঠান্ডার সময়, যেহেতু অ্যাভেলেবেল থাকে খেজুর গুড়, সেই গুড়টাই আমি কিনে ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রাখলে এটা খারাপ হয় না 1 বছর পর্যন্ত, তো এটা ফ্রিজে রাখা ছিল। তো এখান থেকে আমি এখন কেটে তুলে নেবো এটাকে, যেহেতু এটা ফ্রিজে ছিল যার জন্য শক্ত হয়ে রয়েছে। তো এটা আধা ঘন্টা বাদে এটাকে আমি এখন আধা ঘন্টা পর এটা নরম হয়ে গেছে। তো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। তো আমি নিয়ে নিচ্ছি এখান থেকে গুড়টা, আর নিয়ে নেব সমস্ত গুঁড়োটা। নিয়ে নিয়েছি আমি গুড়টা, এখানে নিয়েছি 3 টেবিল স্পুন গুড় নিয়েছি আমি। এখানে আমি খেজুর গুড় নিয়েছি, আর নিয়েছি আমি 1 টিস্পুন ঘিটা মেল্ট করে নিলে পরিমাণটা বেড়ে যাবে। এখানে আমার মেল্ট হয়ে নেই ঘিটা, যেহেতু জমে রয়েছে, ফ্রিজে ছিল। তো আমি এখন এটাকে আরও একবার চালিয়ে নেব মিক্সিটা, 30 সেকেন্ড করে 1 মিনিট। ঘিটা নিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে নিয়ে নিয়েছি ডেসিকেটেড কোকোনাট। আপনাদের কাছে যদি ডেসিকেটেড কোকোনাট না থাকে তাহলে এমনি নর্মাল কোকোনাটকে গ্রেট করেও আপনারা নিয়ে নিতে পারবেন। আমি 2 টেবিল স্পুন নিয়েছি, অথবা কোকোনাটটা স্কিপও করতে পারেন, কোকোনাটটা দিলে বেশ ভালো লাগে, যার জন্য আমি এখানে দিয়ে নিয়েছি। চলুন এবার এটাকে আমরা 30 সেকেন্ড করে 1 মিনিট চালিয়ে নিই। গুড়, ঘি আর ডেসিকেটেড কোকোনাটটা দিয়ে আমি এটাকে 30 সেকেন্ড করে 1 মিনিট চালিয়ে নিয়েছি। এখন দেখুন এটা কিন্তু লাড্ডু বাঁধার মতো হয়ে গেছে। তো এটাকে আমি এখন ঢেলে নেব একটা বোলের মধ্যে। পুরোটা আমি ঢেলে নিয়েছি এর মধ্যে। এখন এর মধ্যে আমি উপর থেকে নিয়ে নেব ভাজা তিল, আরও 2 টেবিল স্পুন ভাজা তিল আমি এর উপরে ছড়িয়ে দেব। ভাজা তিলটা ছড়িয়ে দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে এখন ইভেনলি মেখে নিচ্ছি। এর মধ্যে আমি আর কিচ্ছু মেশাবো না, জাস্ট এটাকে একটুখানি নাড়িয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে হয়ে যায়। তারপরে আমরা দেখুন এমনি কিন্তু এটা বাঁধা যাবে লাড্ডু। তো দেখুন এরকমভাবে আমি এখন বেঁধে নেব লাড্ডুগুলো নিজেদের পছন্দ মতো আকারে। তো তার আগে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিই। গোটা তিলটা যখন মুখে পড়বে তখন খুব ভালো লাগবে, যার জন্য আমি এই সময় দিলাম। আপনাদের কাছে যদি ভেজে রাখা তিলটা রাখতে ভুলে যান তাহলে পুরোটা যদি গুঁড়ো করে নেন তাহলেও কোনো অসুবিধে নেই। আমি রেখে দিয়েছিলাম 2 টিস্পুন মতো তিলের উপরে গোটা ছড়িয়ে দেওয়ার জন্য। তো এখন আমি নিজেদের পছন্দ মতো আকারে আপনারা করে নেবেন। আমি ছোট্ট করে গড়ে নেব। আর এটা কিন্তু 2 থেকে 2.5 মাস পর্যন্ত বাইরে থাকলেও ভালো থাকবে। এর মধ্যে যেহেতু কোনো রকম জল থাকছে না, কোনো রকম লিকুইড থাকছে না, যার জন্য। আর এর মধ্যে যেহেতু ঘিটা দেওয়া হয়েছে যার জন্য এমনি খুব সুন্দরভাবে বেঁধে নেওয়া যাবে, এরকম করে লাড্ডুটা গড়ে নেওয়া যাবে। তো আমি এরকম ছোট্ট করে গড়ে নিয়ে রেখে দেবো। এটা ফ্রিজে রাখার কোনো দরকার নেই, আপনারা বাইরে রেখে এটা কিন্তু খেতে পারবেন। আর এটা খুবই হেলদি হেয়ারের জন্য, স্কিনের জন্য। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। এই দেখুন আমি সবগুলো গড়ে নিয়েছি, তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। এই দেখুন আমি তৈরি করে নিয়েছি সবগুলো, তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।